হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম অ্যান্ড র। আজকে আমরা এই ভিডিওয়ে জানবো লেভেল সম্পর্কে। তো রেভিটে লেভেল কোথায় আসে? তো রেভিটে ফার্স্টে আমরা যা কিছু মডেল বানাই সেগুলো কোনো না কোনো লেভেলে বানাই। আমরা যদি এখানে ডান দিকে প্রজেক্ট ব্রাউজারে লক্ষ্য করি তাহলে এখানে দেখবো লেভেল 1টা হাইলাইটেড হয়ে আছে, তার মানে লেভেল 1টা আমাদের কাছে ওপেন হয়ে আছে। তো আমরা যদি এখানে কোনো জিনিস ড্র করি, সে সাপোজ যদি ওয়াল এখানে আমি ড্র করি, তো এই ওয়ালটা লেভেল 1-এ ড্র হলো। এবার আমরা তাহলে বলতে পারি যদি আমরা 3 তলা কোনো বাড়ি এখানে মডেল বানাই তাহলে আমাদের 3খানা লেভেল দরকার হবে। ওকে, তো এইখানে আমাদের লেভেলটা প্রয়োজন হয় রেভিটার মধ্যে। এবার আমরা লেভেল পাবো কোথায়? এখানে যে 2খানা লেভেল ডিফল্টে লোড করা থাকে ফার্স্টেই, তো এগুলো ছাড়াও নতুন লেভেল আমরা কি করে বানাবো? তো লেভেল বানানোর জন্য আমাদের যেতে হবে যে কোনো একটা এলিভেশনে। এখানে 4খানা এলিভেশনের মধ্যে কোনো একটাই যদি আমরা ডাবল ক্লিক করি এভাবে, তাহলে আমাদের কাছে এভাবে 2খানা লাইন শো হবে সেন্টার টু সেন্টার। ওকে, এবার এই দুটো লাইন হলো 2খানা লেভেল। এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন প্রথম লেভেলের উচ্চতা 0, যেহেতু ওটা বেস লাইন। তারপরে সেকেন্ড লেভেলের উচ্চতা ডিফল্টে দেওয়া আছে 4000, অ্যাকচুয়ালি এটা 4000 মিলিমিটার। এবার আমরা এই 2খানা যে লেভেল আছে এটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমরা যদি এই 4000-এর পরিবর্তে কোনো একটা আমাদের রিকোয়ার্ড নাম্বার দরকার হয় বা হাইট দরকার হয় তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। যদি আমরা এই 4000-এর ওপর গিয়ে ডাবল ক্লিক করি তাহলে আমরা এটাকে এডিট করতে পারি। সে সাপোজ আমি যদি 3000 দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি লেভেলটা কিছুটা নিচের দিকে নেমে এলো। অ্যাকচুয়ালি ওটা 3000-এ গিয়ে সেট হলো। ওকে, নেক্সট আমরা যদি নতুন লেভেল ক্রিয়েট করতে চাই তাহলে কি করব? তার জন্য দুটো অপশন আছে। আমরা হয় যেতে পারি এখানে আর্কিটেকচারাল ট্যাবে, যেখানে ডান দিকে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখবো লেভেল অপশন। লেভেলে ক্লিক করার পর আমরা যদি মাউসটাকে ড্র্যাগ করে আমাদের স্ক্রিনের সামনে আনি এভাবে, এখানে আমার চাইছে ইনপুট যে আমরা কতটা উঁচুতে লেভেলটা ক্রিয়েট করব। এটা সবসময় টপ মোস্ট যে লেভেলটা আছে সেটা থেকেই চায়, বা বলতে পারেন যেখানে আমরা লেভেলটা বানাচ্ছি তার বটম যে লেভেলটা আছে সেটা থেকে দূরত্বটা চাই। আমরা যদি এখানে উপরে বানাতে চাই 3 নম্বর লেভেলটা, তাহলে আমাদের লেভেল 2 থেকে হাইট দিতে হবে। কিন্তু আমরা যদি এর মিডিলে 2খানা লেভেলের মিডিলে যদি বানাতে চাই তাহলে আমার সম্ভবত নিচের দিক থেকে দিতে হতে পারে, বা আমরা যদি এর মিডল হাইটের ওপরে চলে যাই তাহলে উপর দিকটা থেকে দিতে হবে। ওকে, তো এই মতো আমি এখানে এটা ড্র্যাগ করে প্লেস করতে পারি, অথবা আমাদের নাম প্যাডে আমরা টাইপ করতে পারি আমরা ঠিক যতটা চাই, সাপোজ 2000, তাহলে আমাদের এখানে শো হবে লেভেলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা জাস্ট ড্র্যাগ করে এটাকে পজিশনে বসিয়ে দেবো। ওকে, লাইক দ্যাট। নেক্সট এবার আমরা দেখব এখানে যে অপশনগুলো দেখাচ্ছে কোনো একটা লেভেলে ক্লিক করার পর সেইগুলো অ্যাকচুয়ালি কি। তো আমরা যদি আমি এটাকে অফ করে দিই। ওকে, এবার যদি আমরা লেভেল 3টাকে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা জিনিস এখানে শো হচ্ছে। যেমন ফার্স্টে তো আমি বলেই দিয়েছিলাম যে হাইটটা আমরা সেট করতে পারি এখানের হাইটটাকে চেঞ্জ করে। এর সাথে সাথে আমরা যদি নাম যেটা আছে লেভেল 3 বলে, এটার উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি চাই এটাকে আমাদের পছন্দের মতো নাম দিতে পারি। আমি যদি এটাকে ফার্স্ট ফ্লোর দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে যে আমরা করেসপন্ডিং নামগুলোকেও কি চেঞ্জ করব এটা অনুসারে। তো আমরা যদি এটাকে ইয়েস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন উপরে এখানে যেখানে প্রত্যেকটা ফ্লোর প্ল্যান লেখা রয়েছে, যেহেতু এই লেভেলটার নাম আমরা চেঞ্জ করে দিয়েছি সেই অনুযায়ী ফ্লোর প্ল্যানের নামগুলো, ইভেন সিলিং প্ল্যানের নামগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চেক বক্স আছে যেটা ক্লিক করা আছে। আমরা যদি এটাকে আনচেক করে দিই
তাহলে দেখতে পাবো যে এই লেভেলের বাবল যেটা আছে আর তার সাথে নামটা মুছে যাবে। আমরা যদি এখানে দেখি আমাদের বাঁ সাইডে, তাহলে দেখবো এখানে আরো একটা চেকের বক্স আছে। এটাকে যদি আমরা চেক করে দিই তাহলে আমরা বাঁ দিকে নাম অ্যাজ ওয়েল অ্যাজ হাইট আর বাবলটা এখানে অ্যাড করতে পারি। আমরা যদি চাই দুদিকেও করতে পারি অথবা একদিকে করতে পারি। তো আমি ফার্স্টে ডিফল্টে যেমন ছিল সেরকমই রেখে দেবো এখন। ওকে, নেক্সট হলো এই লক। একটা লক এখানে শো হচ্ছে। এই লকটা অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবেন যে তিনখানা লেভেল একসাথে ড্র্যাগ হচ্ছে। আমি যদি এটাকে আনলক করে দিই তাহলে এবার যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে এটা আলাদাভাবে ড্র্যাগ হবে। নেক্সট আসছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ছোট্ট করে। তো এটাই যদি আমরা গিয়ে ক্লিক করি এখানে দুখানা পয়েন্টে ভাগ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ডিটেল প্ল্যানিং এখানে বানাই তখন যদি আমাদের ওই ডিটেলিংগুলো এখানে ঠিকঠাক জায়গা মতো না পজিশনে আমরা দেখাতে পারি তখন এইগুলোর ব্যবহার করে আমরা ড্র্যাগ করে আমরা সরাতে পারি, যাতে করে আর কি ডিটেলিংগুলো খুব ভালোভাবে বোঝানো যায়। ওকে, নেক্সট আমরা এটাকে এডিট কি করে করতে হয়, বা আমরা যদি এডিট করতে চাই তাহলে কি কি প্ল্যান আমরা দেখতে পাই সেটা সম্পর্কে জানবো। তো এখন আমাদের এখানে এই যে লেভেলটা আছে এটা সিলেক্ট করাই আছে। তো যদি না সিলেক্ট করা থাকে তাহলে আমাদের সিলেক্ট করতে হবে ফার্স্টে। সিলেক্ট করার পর আমাদের যেতে হবে আমার এখানে যেমন প্রপার্টিস প্যালেট আছে ওইখানে। তো প্রপার্টিস প্যালেটে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট টাইপ বলে একটা অপশন আছে। আমরা এখানে গিয়ে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো একটা উইন্ডো পপ আপ হবে ছোট করে। আমি আপাতত এটাকে এখানেই রাখি। এখানে দেখতে পাচ্ছি কতগুলো অপশন আছে গ্রাফিক্সের ওপর। তো আমি যদি যেহেতু এটা সিলেক্ট করা আছে আর এই লেভেলগুলো একই ক্যাটাগরির মধ্যে পড়ে, তো আমি যদি এই জিনিসগুলোর মধ্যে পরিবর্তন করি তাহলে একই সাথে তিনখানা লেভেলের একসাথে পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি যেটা আমাদের সিলেক্ট করা আছে সেটা আলাদাভাবে এডিট করতে চাই তাহলে আমাদের একটা ডুপ্লিকেট ক্রিয়েট করতে হবে। তো আমরা জাস্ট একটা ডুপ্লিকেট বানাবো, এখানে যা নামটা আছে ওটাই রেখে দেবো। ওকে করে দিলাম। তো আবার তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা ডুপ্লিকেট নাম হয়ে গেছে আর এটা এই আগের লেভেলগুলোর থেকে ক্যাটেগরিতে আলাদা হয়ে গেছে। তো ফার্স্টে অপশন আপনারা দেখতে পাচ্ছেন লাইন ওয়েট। লাইন ওয়েট যদি আমি এখানে একটা সংখ্যা দিতে হয়, আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে আমাদের থিকনেসটা চেঞ্জ হয়ে যায়। আমি আপাতত এটাকে বাড়িয়ে দিয়েছি। এবার যদি ওকে করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের লাইনের থিকনেসটা চেঞ্জ হয়ে গেছে। বাই দ্য ওয়ে এটা বলে রাখি যে এটার মিনিমাম থিকনেস এক থেকে সরি একের থেকে কম এটা হয় না। নেক্সট হলো কালার। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে একটা ফার্স্টে কালার চুজ করব। চুজ করার পর আমাদের এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে। তো এটা ছিল আগের অরিজিনাল কালারটা, এখন এসে গেছে এটা নিউ কালার। তো আমি এটাকে জাস্ট ওকে করে দেবো। দেন অ্যাপ্লাই করলে আপনারা দেখতে পাচ্ছেন আপাতত এখন এটা সিলেক্ট করা আছে সেই জন্য দেখাচ্ছে না। আমি এটাকে ওকে করে দিই। আর এবার যদি আমি বাইরে গিয়ে ক্লিক করি ওটা ছাড়া তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। হোপ আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট আমি যাবো আবার এডিট টাইপে। এখানে আছে লাইন প্যাটার্ন। তো লাইন এখন প্যাটার্ন যেটা আছে ওটা সেন্টার লাইন হিসেবে আছে। আমরা চাইলে এটাকে প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারি। যদি আমরা চাই বোঝাবার জন্য আমি আপাতত ডট ইউজ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা যদি করে আমি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে লাইনটা ডটেড হয়ে গেছে। নেক্সট সিম্বল। সিম্বল অ্যাকচুয়ালি এই যে ব্লু কালারের বিএমডাব্লিউ কালারের যে লোগোটা আছে ওটাকেই সিম্বল বলা হয়। তো ওটাকে আমি এখানে যদি দেখি তিনখানা অপশন দেবে নান, যেটার মানে হলো আমি সিম্বলটা দেবো না। দেন এম হেডেড নো বাবল। বাবল মানে এটাই, কোনো বাবল থাকবে না। তো আমি নর্মালি এটাকে রাখতে চাই। তো আমি এটাকে নিয়ে কোনো চেঞ্জ করছি না। যদি চেঞ্জ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই করার পর এটা উঠে যাবে জাস্ট। তো আমি এটা আপাতত রেখে দেবো। ওকে, নেক্সট হলো আমরা যে ডিফল্টে দেখতে পাচ্ছি ফার্স্টে ডান দিকে আমাদের লোগোগুলো দেখাচ্ছে, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। তো এখানে সিম্বল অ্যাট এন্ড টু মানে দ্বিতীয় যে এন্ডটা আছে, নর্মালি রাইট যে এন্ডটা আছে ওটা ডিফল্ট আকারে দেওয়া আছে। আমরা যদি এটা চেঞ্জ করতে চাই
তাহলে এটাকে চেক করে দিয়ে সেকেন্ডটাকে আনচেক করে অ্যাপ্লাই করলে এখন দেখতে পাচ্ছেন এখানে আর নেই। নর্মালি আমি যদি এটা কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন বাঁদিকে এটা এসে গেছে। ওকে, নেক্সট আমরা যদি আমি আপাতত এটাকে আন্ডু করে দিই যাতে অসুবিধা না হয় আমাদের। ওকে, নেক্সট আমরা যদি এটাকে আরো একটা অপশন আমি বলে রাখি, কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি আপনারা যদি কোনো সময় কপি করেন, ঠিক আছে, আমরা যদি কখনো কপি করি তাহলে এটা নর্মালি আরো একটা নতুন লেভেল ক্রিয়েট হয়ে যায়। তো আমি এটাকে সিলেক্ট করা আছে, আমি ওপরে যাব কপি অপশনে, কপি অপশনে গিয়ে আমি জাস্ট এটাকে ধরে যদি আমি উপর দিকে বাড়িয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেভেল 4 ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা দেখব লেভেলগুলো কি কি করে কাজে লাগে। তো তার জন্য আমাদের এই প্রথমে যে ওয়ালটা এঁকেছিলাম, ওয়ালটায় গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে এর প্রপার্টিস গুলো আমাদের বাঁদিকে এখানে প্রপার্টিস প্যালেটে শো হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেস কনস্ট্যান্ট লেভেল 1 লেখা, মানে এর বেসটা লেভেল 1 এ সিলেক্ট করা আছে, মানে এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু টপ কনস্ট্যান্ট এখানে আনকানেক্টেড আছে। তো আমি এটাকে যদি আমাদের লেভেলগুলো ঠিকঠাক পজিশনে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। আমি যদি লেভেল 4 করে দিই, ওকে, এবার মাউসটাকে যদি আমি মাউসের কার্সারটাকে যদি আমার ড্রয়িং এরিয়ার মধ্যে নিয়ে আসি তাহলে দেখবেন যে আমাদের ওয়ালটা ওয়ালটার সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন, আগে যে ওয়ালটা উপর দিকে ছিল এটা নিচু হয়ে গেছে, মানে লেভেল 4 অবধি গিয়ে স্টপ হয়ে গেছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের লেভেল সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।